Happy Sunday, everyone. Good morning, guys. Welcome back to my channel to a brand new day, brand new vlog. আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমিও চেষ্টা করছি ভালো করে কাটানোর। আজকে রবিবার, স্পেশালি সবাই খুব ভালো করে কাটিও। আমি সারাদিনে সেরম বিশেষ প্ল্যান নেই, তবে সারাদিন যা যা করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 8:30 মতন। স্ন্যাপিট ডেকেছি, কালকেও ডাকবার কথা ছিল, তবে একটা স্লটও পাইনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে, আমার তো মোটামুটি অফিস আছে যেহেতু 8টায় লগ ইন করা হয়ে গেছে, 8টার আদার একটু আগেই লগ ইন করেছি। অ্যান্ড তারপরে কাজটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে আমি স্ন্যাপিট দেখেছি যে কিছু অ্যাভেলেবেল আছে কিনা। ইনস্ট্যান্ট অ্যাভেলেবেল ছিল, বুকিং করেছি অ্যান্ড সঙ্গে সঙ্গে চলে এসেছে লাকিলি, কারণ ঘরের অনেকগুলো কাজই ছিল। অ্যান্ড অফিস করে সব কিছু করে আমাকে রান্না করতে হবে, মাথায় তেল মাখা, শ্যাম্পু আনার অনেক কিছু, মানে মোটমাট কাজ আছে আমার অনেক। তো বাসনও জমে গেছিলো, যখন অনেকটা বাসন মাজা, ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে আমার সব কিছু করতে গেলে হেক্টিক হয়ে যেত। তো লাকিলি এনাফ স্ন্যাপিটটা পেয়ে গেলাম, তাই তো উনি এসেছে, কাজ করছে। উনি কাজ করা হয়ে গেলেন, তারপর আমি ব্রেকফাস্টের দিকে যাব, তারপর আস্তে আস্তে লাঞ্চের জন্য রান্নাবান্নার দিকে যাব। এই হচ্ছে এই মুহূর্তে আপাতত প্ল্যান, আমি ইমিডিয়েটলি যেটা ভাবতে পারছি। তারপরে আগে আগে দেখো সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তবে একটু ওয়েট করছি, ফাইনালাইজ হয়ে গেলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আগে ঘুম থেকে ওঠার অ্যাডভান্টেজ হচ্ছে আমি অন টাইম ব্রেকফাস্ট করছি। তো স্ন্যাপিট কাজ করে চলে গেল, দেন আমি ফ্রেশ ট্রেশ হলাম, সব কিছু করে খাবারটা মানে ব্রেকফাস্ট নিয়ে এসে বসলাম। এখন একটু মন দিয়ে খালি ব্রেকফাস্টই করবো, মানে অন্য সময় তো ব্রেকফাস্ট করতে করতে না কাজ করি, না অন্যান্য ঘরের কাজ করি বা কিছু। তো এখন খালি মন দিয়ে ব্রেকফাস্টটাই করবো। তারপর এদিকে মাছ টাছ বার করে রেখে এসেছি, তো বরফ থেকে, এমনি বরফে নেই এখন, অলরেডি নর্মাল হয়ে গেছে। তো তারপরে গিয়ে রান্নাঘরে রান্নার পার্টে যাবো আর কি। আজকে ভাত কালকেই করেছি, সো মাছটা বানাবো, আর দেখি কি করা যায়, পোস্ত টোস্ত কিছু একটা করে নেবো। অবশ্য বেগুন আছে, ভেন্ডি আছে, লাচ্ছি, কি করা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো, যা যা সারাদিনে করবো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে নেবো। আবার ফিরে এলাম রান্নাঘর থেকে। একটু দেরি হয়ে গেছে, অনেক রকম কাজ করছিলাম, সেগুলো সব কমপ্লিট করে ফাইনালি আসলাম। তো আজকে হচ্ছে বানাবো আর মাছ, তবে দই দই দিয়ে বানাবো। রিচ করবো না কারণ খুব গরম, তো দই দিয়ে হালকা করেই বানাবো, কিন্তু খেতে যাতে স্বাদ ভালো হয় সেইভাবে। তো দইটা বার করে নিলাম, একদম ফ্রিজ থেকে বার করে ইউজ করতে নেই, তো একটু বার করা থাক। মাছটা ভাজতে যাব। তো বেসিক্যালি মাছটা ভাজবো, নুন হলুদ একটুখানি সরষে তেল দিয়ে মাছ ম্যারিনেট করে রাখা রয়েছে। মাছটা ভেজে নেবো, 4 পিস মতো মাছ আছে, ওটাই করবো। আর মেইন উপকরণ বলতে হচ্ছে গিয়ে পেঁয়াজ, লঙ্কা। তো এই হচ্ছে মেইন উপকরণ, আর তার সঙ্গে হচ্ছে কি তোমার দই। তো মশলায় যাবে হচ্ছে গিয়ে একটু অল্প করে একটু গরম মশলা একটুখানি নাড়াচাড়া করে নেবো, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট দেবো। আচ্ছা, আদা রসুন পেস্ট কড়াই আছে, কড়াই আছে মানে যে আমার কোথায় গেল, এক্ষুনি দেখলাম, ও বার করে নিয়েছি আমি না। যাই হোক, তো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি, আর তার মধ্যে এটা দিয়ে দেবো হচ্ছে কি তোমার আদা রসুনের পেস্ট। ব্যাস, তার মধ্যে ওটা একটুখানি কষিয়ে নিয়ে দই অ্যাড করবো, তারপর প্রয়োজন মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে নিয়ে মাছ। এই হচ্ছে সিম্পল ইজি রেসিপি। তো চলো, আমি পেঁয়াজটা কেটে ফেলেছি, পেস্টটা করে নিই একবারে, লঙ্কাও পেস্ট করে নেবো, তাহলে ঝালটা মোটামুটি ওইভাবে হয়ে যাবে, বুঝে যাবো আর কি। প্রথমে ভেবেছিলাম রেজালা বানাবো, কিন্তু ম্যারিনেট করবার সময় সেটা ডিসাইডেড ছিল না, তো হলুদ হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছিল। আর সেটা থেকে বড় কথা হচ্ছে ম্যারিনেট করতে গেলে, ম্যারিনেট বলছি, রেজালা করতে গেলে আমায় কাজু বাদাম এটা ওটা অনেক কিছু লাগবে। এবার গরমের মধ্যে যদি বাই চান্স সহ্য না হয়, কালকে আবার অফিস যাওয়ার আছে, তো সেই করে সবটা ভেবে ভাবলাম যে না থাক, দইটা ঘরে আছে, দইটা দিয়েই করি। তো যাই হোক, চলো আমি পেস্টটা বানিয়ে নিই। হয়ে গেছে এটা। তো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তো জুমে দেখো এবার, নুন দিয়ে দিচ্ছি সো দ্যাট মাছগুলো লেগে না যায়। সো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি এখন বাকি রান্নাটা স্টার্ট করে দেবো। একটুখানি গরম মশলা,
Taram, 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 taram. আর বাটিতে দইটা নিয়ে ফেটিয়ে নিই। ওকে, তো আমি ওখানে আলাদা করে মিষ্টি দেব না, আমি এই দইয়ের মধ্যেই হালকা মিষ্টি দিয়ে নেব। চলো, এটা হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দেবো। ওই তার মধ্যে একটু বাতাস অলরেডি আমি দিয়ে দিয়েছি, এখানে এর মধ্যে এটাকে ফাটাবো একবারে, তাহলে কি সুবিধে হয় আর মিক্স করবার সময় নরম হয়ে যাবে। এটাকে একটুখানি নাড়াবো। অ্যান্ড এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা মোটামুটি কষে গেলে তারপরে দই অ্যাড করবো। ফিলহাল এর মধ্যে এখন দেবো হচ্ছে মশলা হিসেবে হলুদ আর অল্প করে একটু জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দইটা। মিডিয়াম আঁচে রেখে দইটাকে পুরোটা মিক্স করবে আর যতক্ষণ না পুরো ব্যাপারটা কষে যায় এবং তেল ছাড়ে। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে, এবার জলটা অ্যাড করে নেবো। তারপরে নুন মিষ্টি স্বাদ মতন নিয়ে দেন মাছটা অ্যাড করবো। এটা ফুটুক। তো ঝোলটা অনেকটাই মেরে এসেছে, মাছগুলো এবার অ্যাড করে দেবো। মাছটা ফুটুক। মশলা উপর থেকে ছড়াবো না, একদমই অল্প করে নেব। এবার নামিয়ে দেবো। টানা, রেডি হয়ে গেল দই আর। সো আমাদের রেডি হয়ে গেল দই আর। মোটামুটি টেস্ট করে তো বেশ ভালোই লেগেছিল অ্যান্ড খুব চটজলদি সুন্দর করে কমপ্লিট। তো দেখতেই পেলে মোটামুটি আমার খুব একটা বেশি সময় লাগেনি, এক তো দেরি করে এসেছিলাম রান্না করতে, একটু চটজলদি করেছি। তো পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর আদা রসুনের পেস্ট ছিলই, সেটা হচ্ছে মেন মশলা হিসেবে। আর ওপরে গুঁড়ো মশলায় হচ্ছে হলুদ নুন জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম আর হচ্ছে কি তোমার টক দই, এটা হচ্ছে মেন জিনিস। তো ভাতটা বার করবো। তো ভাতটা বার করে রাখলাম, এখন স্নানে চলে যাবো। এসে জাস্ট ভাতটা গরম করবো, মাছ নিয়ে খেতে বসে যাবো। আজকে আর বেশি কিছু করছি না, আপাতত এটাই প্ল্যান। তো তার আগে বলে দিই চট করে, তো প্রথমে কি করেছিলাম, মাছটা ভেজে নিয়েছিলাম আর আরেক সাইডে হচ্ছে কি তোমার পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। আদা আর রসুন যেহেতু আমার পেস্ট আছে তাই করিনি, তো তোমার দরকার পড়লে তোমরা আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিতে পারো, ঠিক আছে। তো প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম, সেই তেলেই অল্প করে একটু গরম মশলা অ্যাড করে নিয়েছিলাম, মানে ধরো একটা এলাচ দুটো লবঙ্গ একটা দুটো দারচিনি এরকম করে নিয়েছিলাম। সেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তো ওটা ভালো করে কষে যাওয়ার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি তোমার হলুদ দিয়ে নুন দিয়ে করে নিয়েছিলাম। তো মোটামুটি ওটা কষে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ফেটিয়ে রাখা দই। তো 2 চামচ মতন দই নিয়েছিলাম, বিকজ আমার মাত্র 4 পিস মাছ ছিল। তো 2 চামচ মতন দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি ইউজুয়ালি আলাদা করে মিষ্টি অ্যাড না করে যদি দই দিই, দইয়ের মধ্যেই একটুখানি গুঁড়ো করে বাতাসা দিয়ে দিই। আমি চিনি ইউজ করি না, বাতাসা ইউজ করি। তো গুঁড়ো করে বাতাসা দিয়ে দিয়েছিলাম, সেটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো সেটাকে মোটামুটি কষতে দেওয়ার সময় দিয়েছি মিডিয়াম আছে। বেশি মানে যদি হাই ফ্লেমে দাও বা হাই টেম্পারেচারে যাও তো ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো মোটামুটি মিডিয়াম আছে কষে নেওয়ার পর যতটা তোমাদের ঝোল প্রয়োজন সেইভাবে জল অ্যাড করে নিয়েছিলাম। ঝোল মোটামুটি ফুটে যাওয়ার পর, ঝোলটা হয়ে যাওয়ার পর আর কি মাছ অ্যাড করে মাছ ফুটিয়ে নামানোর সময় অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। সো ইজি অ্যান্ড কুইক রান্না অ্যান্ড টেস্ট করেছিলাম, সো ভালোই লাগলো। আশা করি ভাতের সঙ্গে ভালোই লাগবে। সো গত সপ্তাহেও আর মাছ করেছিলাম, তবে একদম সিম্পল ঝোল রান্না করেছিলাম, ঝাল ঝাল করে ঝোল রান্না করেছিলাম। আর আজকে একটুখানি দই দিয়ে করলাম, ইচ্ছে ছিল অন্য কিছু করার, রেজালা ফেজালা, কিন্তু রেজালা করতে গেলে আবার কাজু বাদাম এটা ওটা অ্যাড করতে হতো। তো সেটা যদি বাই চান্স আবার পেট গরম করে এই গরমের মধ্যে, তাই জন্য ওটা করলাম না। তো তোমরা এটা করে জানিও কেমন লেগেছে খেতে। আর যদি কেউ অলরেডি করে থাকো তাহলেও প্লিজ কিন্তু জানিও যে তোমরা কিভাবে করো।
আমার মতনই করো না অন্য কোনো রেসিপি তোমাদের আছে, তো সেই রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি নিশ্চয়ই সেটাও ট্রাই করবো। ঠিক আছে? আর যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে সেটা তোমাদের কেমন লাগলো খেতে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। এখন আমি দৌড়ে যাবো স্নান করতে, শ্যাম্পু করতে হবে, সো দৌড়ে স্নান করে পুজোটা দেবো, দেন খেয়ে নেবো। কাজ থেকে তো উঠলাম, ওঠার পরে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, তখন আর ব্লগ করিনি কারণ এই মোবাইলটা নিয়েই বেরোয়নি, সেই কারণে আসলে মোবাইলে চার্জ ছিল না। তো যাই হোক, দেন হেঁটে আসলাম, দেন একটু বসলাম, দেন এখন রাত থেকে খাবার ব্যবস্থা করছি। সো এইটা বানিয়েছি, এটা কি সেটা দেখতে হলে আমার আগের ব্লগটা দেখো। আর আমি ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করব খুব শিগগিরই, তোমরা দেখতে পারো। এটাকে বলে হচ্ছে চুকনি, অ্যান্ড কীভাবে বানালাম কী করলাম সেটার ডিটেইলড ভিডিও আগের ব্লগে আছে, অ্যান্ড ডেডিকেটেড ভিডিও শর্টসে আছে, সো তোমরা সেটা দেখতে পারো। তার সঙ্গে ভাত আর দুপুরবেলার মাছ। সো মাছের ঝোল যেভাবে বানিয়েছিলাম, মাছের ঝোলটা এত ভালো ছিল, খাওয়া হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি টেনে গেছিলো ঝোলটা, সো খাওয়া হয়ে গেছে। এখনো 2 পিস মাছ আছে, সো মাছটা জাস্ট সাইডে নিয়ে নেবো, এভাবে এটা খেয়ে নেবো। তো আজকে রাত্রের ডিনার তো এইভাবেই হয়ে যাবে, দেন খেয়ে দিয়ে বাড়িতে কথা বলে ঘুম, কালকে আবার অফিস। চলো, আমার ভাতটা হয়ে গেছে, এবার খেতে বসার জন্য বাড়াবাড়ি করি প্লেটে।